চট্টগ্রামের ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই। ক্ষতবিক্ষত মরদেহ সরিয়ে নেওয়ার সময় হাতে নাতে আটক, কলহের জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। হত্যা করা হয়েছে কারণ এই রুমে সে ছাড়া অন্য কেউ আর নাই, বাহির থেকে কেউ আসার মতো সুযোগও নাই। চট্টগ্রামে কমছেই না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। ছুরিকাঘাতে কলেজ ছাত্রের প্রাণহানি, দলে যোগ না দেয়ায় হত্যাকাণ্ড দাবি পরিবারের। আমার কলিজারা আমার থেকে নিয়ে গেছে, আমি আমার কলিজারা বাসায় বিভিন্ন তার নিজে ও যাইতে চাইতো না, তো ওর সাথে একটা লাস্টে মুখে দ্বন্দ্ব হয়েছিল। যে নামগুলো বলে গেছে ওদিকে যদি ধরতে পারে, একজনকে ধরতে পারে, মূল সব কাহিনী বের হয়ে যাবে। বন্দরনগরীতে চাহিদার তুলনায় কোরবানির পশুর ঘাটতি প্রায় 36,000। উত্তরাঞ্চলের দিকে তাকিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর। ফরিদপুর, শরীয়তপুর এবং পার্শ্ববর্তী যে পার্বত্য জেলা আছে এগুলো থেকে আমাদের গরু আসে ঘাটতিটা ফিল আপ হয়, আমাদের কোনো রকমের কোনো সংকট হবে না। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, এছাড়াও আপনাদের সঙ্গে আমি আছি জান্নাতুল কলি। জানাবো বিস্তারিত এবারে। ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই। ক্ষতবিক্ষত মরদেহ সরিয়ে নেওয়ার সময় পুলিশের হাতে আটক হন ছোট ভাই ও তার স্ত্রী। ভাড়া করা ফ্ল্যাটে মধ্যরাতে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় চট্টগ্রামের চাঁদগাঁওয়ে। ভাই ভাই কলহের জেরে এই হত্যাকাণ্ড এমন ধারণা পুলিশের। নগরীর চাঁদগাঁও আবাসিকে বি ব্লকে জহির ভবনের এই ফ্ল্যাটে থাকেন মেঝো ভাই শাহেদ, ছোট ভাই জাহেদ ও তার স্ত্রী ওহি। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাত 2টায় খুন হন শাহেদ। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি তাদের। পুরো ফ্ল্যাট জুড়ে রক্তের দাগ, ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন এবং ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। ফ্ল্যাটের কর্মচারীদের দাবি, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঝগড়া হয়, ওরা এগুলো কি করে, মানে এখানে বাড়ি মারে, কিসে বাড়ি মারে। লাশ তুলে নিয়ে চলে যাচ্ছে, তো নিয়ে চলে যাচ্ছে। পুলিশ, আমার মালিকেও কল দিছে, পুলিশকে অনেকজনে কল দিছে। কল দেওয়ার পর পুলিশ আসছে এখানে। শাহেদের মরদেহ ফ্ল্যাট থেকে বের করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে ছোট ভাই জাহেদ ও তার স্ত্রী। আলামত দেখে হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত এবং জাহেদ ও তার স্ত্রী মাদকাসক্ত ছিল বলে সন্দেহ পুলিশের। তারা হয়তো বা কোনো কথা কাটাকাটি বা কোনো পূর্ব শত্রুতা এরকম ঝেড় ধরে তাকে স্টেপ করে হত্যা করা হয়েছে কারণ এই রুমে সে ছাড়া অন্য কেউ আর নাই, বাহির থেকে কেউ আসার মতো সুযোগও নাই। আসামি যে স্টেপ করছে তার ভাই, সে নাকি মাদকাসক্ত, তবে সেটা আমরা খতিয়ে দেখবো আর কি। ঘটনা জানাজানির পর চাঞ্চল্য সৃষ্টি হয় চাঁদগাঁও আবাসিকে। সামাজিক, পারিবারিক ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে এই ঘটনা বলছে স্থানীয়রা। দুই ভাই এখানে থাকে সব সময়। আমি আজকে শুনছি যে মানে ওরা ঝগড়াঝাটি করে। এটা তো ভালো চোখে আমরা দেখি না, কারণ এটা তো সমাজে গ্রহণ করবে না। ভাই ভাইয়ের মধ্যে আগে যে একটা মিলমিশ ছিল সেটা নাই, পারিবারিক শিক্ষাটা নাই, তো এই কারণে হয়তো এগুলো হচ্ছে। নিহত শাহেদের মা, বাবা এবং আরেক বড় ভাই থাকেন বিদেশে। তাদের পাঠানো অর্থে চলতেন এবং চাঁদগাঁওয়ের বাসায় থাকতেন দুই ভাই। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বন্ধই হচ্ছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এবার ভয়ঙ্করী চক্রের ছুরিকাঘাতে প্রাণ গেল এক কলেজ ছাত্রের। মৃত্যুর আগে বলে গেছেন খুনিদের নাম। যার স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার, কিন্তু নিমিষেই সব শেষ। দলে যোগ না দেয়ায় এই হত্যাকাণ্ড দাবি পরিবারের। মারছে কে? আতাউল। আর কে গেছিল? বিজয় রাফসান। আর নাম জানো না? তোমার মারাইছে কে? এটা কার মাধ্যমে? মৃত্যুর আগে এভাবেই হামলাকারীদের নাম বলছিলেন ওয়াহিদুল হক সাব্বির। 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই কলেজ ছাত্র। গত 16 মে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে হালিশহরের নয়াবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত হন সাব্বির ও তার বন্ধু মামুন। স্বজনদের অভিযোগ, পাইথন গ্যাংয়ের সাথে যুক্ত না হওয়ার আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড। এই ছেলেটা কয়জন ছিল? 40 জন। সবার থেকে অস্ত্র ছিল?
সাব্বিরের দূরে আসছে আমাদের কাছে, আসি বলতে যে এরকম এরকম আমাকে ছুরি মারে দিছে। তারপরে এর পিছনে পিছনে ফলাফান কতগুলো দেখছি আসছে, আসার পরে দিয়ে ওকে আবার মারতেছে। ওরা ছুরির আঘাত করছে, ছুরি আঘাত করার পর ও ওই পারে দূর মারছে, দূর মারার পরে ওখানে ওরা বাটাম দিয়ে মারছে। ওরা অনেকবার কোলে কৌশলে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে, ও যাইতে চাইতো না, তো ওর সাথে একটা লাস্টের দিন মুখে দ্বন্দ্ব হয়েছিল। শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বর্ষের ছাত্র সাব্বিরের স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হবে। কিশোর গ্যাংয়ের থাবায় শেষ সব আশা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি স্বজনদের। আমার কলিজার আমার থেকে নিয়ে গেছে, আমি আমার কলিজার অবস্থায় কিচ্ছু না চাই। একটা বাচ্চাকে এইভাবে করে নিঃসংভাবে হত্যা করতে পারে, তাহলে ভাই আমাদের জীবনের নিরাপত্তা কোন জায়গায় ভাই? যে নামগুলো বলে গেছে ওদেরকে যদি ধরতে পারে, একজনকে ধরতে পারে, মূল সব কাহিনী বের হয়ে যাবে। আমরা চাচ্ছি যে যথেষ্ট যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে আনা হোক বা ধরা হোক। এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। আমরা একজন আসামিকে গ্রেপ্তার করছি, তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি। শেষ 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ও আরও 16 জনের নাম বলছে। তাদের গ্রেপ্তারের চেষ্টায় আছি। মামলা বর্তমানে তদন্তাধীন আছে। সাব্বিররা 2 বোন 1 ভাই। তার বাবা পেশায় ঠিকাদার। তাদের বাড়ি হালিশহর নয়াবাজারে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর ঘাটতি প্রায় 36,000। তবে উত্তরাঞ্চলের জেলা থেকে গরু আসলে সংকট কাটবে বলে আশা প্রাণী সম্পদ অধিদপ্তরের। এবার চট্টগ্রাম মহানগরী এবং জেলার অস্থায়ী হাটের সংখ্যাও বেশি। এরই মধ্যে কিছু কিছু গরু আনতে শুরু করেছেন ব্যাপারীরা। কোরবানি ঈদের বাকি আরও প্রায় 2 সপ্তাহ। তবে এখন থেকেই চট্টগ্রামে স্থায়ী হাটগুলোতে ব্যাপারীরা পশু নিয়ে আসছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে। বাজার পরিস্থিতি আগাম পর্যবেক্ষণ ও গরুর দরদাম যাচাই করতে আগেভাগেই আসছেন অনেকে। দাম, আকার, আকৃতি সহ নানা দিক বিবেচনায় ক্রেতাদের পছন্দেও রয়েছে ভিন্নতা। নেপালি জাতীয় গরুটা সুন্দর বেশি, আমাদের এখানে অনেকেই পছন্দ করে সেই গরুটা দেখতে সুন্দর, মানে কান লম্বা, মুখ টুক সুন্দর। রাজশাহী বা উত্তরবঙ্গের গরুই সবচেয়ে বেশি পছন্দ করি, তবে এখন পর্যন্ত এই ধরনের গরু বাজারে দেখা যাচ্ছে না, লোকাল গরুগুলোই দেখা যাচ্ছে। বড় আকারের এবং বিভিন্ন নামের গরু আনছেন অনেকে। তবে যথারীতি চাহিদা বেশি মাঝারি ও ছোট গরুর, সে কারণে এগুলোর দামও তুলনামূলক চড়া। মিডিয়াম গরু আছে, বড় গরু আছে। কাস্টমারের চাহিদা হয়েছে যে বেশিরভাগ 90, 1 লাখ, 1 লাখ 5, 10। রাজশাহী থেকে, সিরাজগঞ্জের থেকে, আমি এই 2 জায়গার থেকে গরু, কিছু বলদ আর কিছু বিড়ির গরুর চাহিদা। কেউ বলদের চাহিদা বেশি, কেউ বিড়িশের ছোট গরুর চাহিদা বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর চট্টগ্রাম জেলায় কোরবানির পশুর ঘাটতি প্রায় 36,000। তবে অন্যান্য জেলার পশু পুরোদমে আসতে শুরু করলে সংকট কাটবে বলে আশা তাদের। কুষ্টিয়া, ফরিদপুর, শরীয়তপুর এবং পার্শ্ববর্তী যে পার্বত্য জেলা আছে এগুলো থেকে আমাদের গরু আসে ঘাটতিটা ফিল আপ হয়। এই বছরও আমাদের যে পরিমাণ ঘাটতি আছে ওইভাবে প্রত্যেক বছরের মতো এই ঘাটতিটা ফিল আপ হয়ে যাবে। আমাদের কোনো রকমের কোনো সংকট হবে না। চট্টগ্রাম মহানগরীতে এবার অস্থায়ী 16টি পশুর হাট বসানোর অনুমোদন চেয়ে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। এর বাইরে 16 উপজেলায় বসবে 2 শতাধিক হাট। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। থেকে বিকাল পর্যন্ত টানা 3 ঘন্টার বৃষ্টিতে নাকাল বন্দরনগরীর বাসিন্দারা। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 21 মিলিমিটার। আর এই বিষয়ে আরো তথ্য জানাবেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, বৃষ্টি এখনো হচ্ছে কিনা জানাবেন, আবহাওয়া অফিস কি বলছে বৃষ্টির সম্পর্কে, আর বন্দরনগরীর ভোগান্তির তথ্য একটু আমাদের দেবেন। কলি কিছুক্ষণ আগেও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তবে এখন সেটিও নেই। সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর 12টা থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রামে এবং বিকেল 3টা পর্যন্ত আপনি যেমনটি বলছিলেন 21 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতগুলো কিন্তু গ্রামাঞ্চলের চেয়ে শহরে কিছুটা বেশি হয়েছে এবং এমনটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছেন। পরবর্তী যে তথ্য 3টা থেকে, যেহেতু আবহাওয়া অফিস 3 ঘন্টা পর পর তাদের যে আপডেট সেটি তারা জানায়, পরবর্তী যে আপডেট সেটি আসলে 6টায় পাওয়া যাবে। তবে আপনি দেখছেন
বলছেন যে যেহেতু 3টা পর্যন্ত বেশ বৃষ্টি হয়েছে, ফলে নিচু এলাকাগুলোতে কিছুটা পানি আসলে জমেছে এবং ফলে বিশেষ করে আমি আগ্রাবাদ এরিয়ায় রয়েছি, এখানে বাণিজ্যিক এলাকা, এখানে কিছুটা পানি জমেছিল, ফলে এখানকার যারা বাসিন্দা কিংবা এখানে যারা অফিস পাড়ায় যারা আসেন ব্যাংকে, তারা বেশ ভোগান্তিতে পড়েছিল। এর বাইরে জিসি এলাকায় পানি জমেছিল, ফলে জিসি এলাকার মতো একটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে কিছুটা সময় আসলে তলিয়ে থাকায় সেখানেও বেশ ভোগান্তিতে আসলে পথচারীরা পড়েছিল। সব মিলিয়ে কিন্তু আবহাওয়া অফিস যেটি বলছে বেশ কয়েকদিন আসলে বৃষ্টি হতে পারে এবং সেই সাথে স্থানীয় 3 নম্বর সংকেত লঘুচাপের কারণে আসলে সেটি হয়েছে এবং আগামী 25-26 তারিখ থেকে আসলে মৌসুমী বায়ুর কথাও আসলে আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। ফলে আগামী বেশ কয়েকদিন আসলে এ ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এবং সাধারণ মানুষ, যেহেতু আপনি জানেন চট্টগ্রামে সামান্য বৃষ্টি হলেই নিচু এলাকাগুলো আসলে পানিতে তলিয়ে যায়, ফলে এই সময়টাতে আসলে বেশ ভোগান্তি আসলে সাধারণ মানুষকে পোহাতে হবে। তবে সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যারা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে, তারা আসলে বলছেন যে এই বছর বর্ষায় তেমন ভোগান্তি সাধারণ মানুষ পাবে না, অর্থাৎ তারা যেই খালের মুখে বাঁধ রয়েছে সেগুলো ইতিমধ্যেই তারা খুলে দিয়েছে এবং পানিও খুব দ্রুত নামছে। এটি আসলে সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দাবি। ধন্যবাদ আপনাকে সুমন। রাঙামাটিতে 4 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা ঔষধের বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত এবং প্রতিস্থাপন সহ 4 দফা দাবি জানায়। কর্মসূচিতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নেতৃবৃন্দরাও এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শাহ আব্দুল মালিকের 16তম বার্ষিক ওরস শরীফ। এ উপলক্ষে রাউজান উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসায় মাহফিলে বক্তারা এই অঞ্চলে ধর্মীয় শিক্ষার বিস্তার এবং সমাজসেবায় মাদ্রাসাটির প্রতিষ্ঠাতার অবদান তুলে ধরেন। এতিমখানা এবং হেফজখানার মাধ্যমে সেবা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা। যমুনা টেলিভিশনের সাবেক ভিডিও জার্নালিস্ট প্রয়াত নাসিরুল আলমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। টিভি ক্যামেরার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, নাসির ছিলেন একজন নীতিবান, পরিশ্রমী, নিষ্ঠাবান সাংবাদিক। অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রয়াত নাসিরের সহকর্মীরাও স্মৃতিচারণ করেন। পরে দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।